মৃত ব্যক্তির গণনা ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা বাংলাদেশি যুবকের। ধরা পড়তেই পুলিশের হাতে তুলে দিল মৃত ব্যক্তির আত্মীয় প্রতিবেশীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা হুগলির ডানকুনি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের মাথুরডাঙ্গি এলাকায়। জানা গেছে 2015 সালে মারা যান মহসিন খান। সেই নামেই গণনা ফর্ম ফিল আপ করে জমা দেন বাংলাদেশি যুবক নাদিম। মৃত মহসিন খানের দাদা মইদুল খান জানতে পারেন মৃত ভাইয়ের গণনা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন বাংলাদেশি যুবক নাদিম এবং তা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এরপরই এলাকায় শোরগোল পড়ে যায়। অভিযুক্ত বাংলাদেশি যুবক নাদিমের দাবি 15 বছর ধরে ডানকুনিতে বসবাস করছেন। 4000 টাকার বিনিময়ে এখানে ভোটার কার্ড তৈরি করেন এবং বর্তমানে এসআইআর প্রক্রিয়া চলার সময় মৃত মহসিনের গণনা ফর্ম জোগাড় করেন টাকার বিনিময়ে এবং তা ফিল আপ করে নিজের ছবি লাগিয়ে জমাও দিয়েছেন। অভিযুক্ত নাদিম খান সে কি বলছে, মানে তার বক্তব্যটা কি একবার শুনে নেওয়া যাক। এটা কে ফিল আপ করে দিয়েছে তোমার? এটা আমি নিজে করেছি। নিজে করেছো? হ্যাঁ। ফর্মটা কোথা থেকে পেয়েছো? ফর্মটা ওই বিএলও অফিস থেকে আমি নিয়েছি। বিএলও থেকে ডাইরেক্ট তুমি নিয়েছো? হ্যাঁ। বিএলও কে কি প্রুফ দিয়েছো? বিএলও কোনো প্রুফ চাইনি। প্রুফ চাইনি? হ্যাঁ, কোনো প্রুফ কোন চাইনি। বিএলও দিয়েছে তোমার? এটা এখানে যে নাম লেখা আছে তার কাছ থেকে নিয়েছি। তার থেকে নিয়েছো? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখন বর্তমানে এখানে। কোথায় থাকো কোথায়, মানে তোমার দেশ কোথায়? দেশ আগে বাংলাদেশ ছিল, আমি অনেক আগে এখানে চলে আসছি। কত বছর আগে এসেছো? প্রায় 15 বছর। 15 বছর আগে? হ্যাঁ। তোমার কি নাম উঠেছে 2002 সালে? কোনো নাম আছে না, 2002 সালে কোনো নাম নেই। নাম নেই? না। কিভাবে এটা করলে? এটা এখানে যে নামটা আছে এই যে সেই নাম অনুযায়ী আমি করেছি। হ্যাঁ। এটা কার নাম আছে তোমার? এটা যখন আমি প্রথমে এই কাগজটা করেছি হ্যাঁ, তখন যে একজন ওই যে বললাম তো যে একজন করে দিয়েছে তাকে একজন টাকা। কে আছে? তার নাম আছে রবিন। রবিন। তার ঠিক বাড়ি আছে? কোথায়? তার বাড়ি আসলে গোবরাতে। গোবরায়? রবিন ওটা করে দিয়েছে তোমার ভোটার কার্ডটা। কত টাকা নিয়েছে? এটা 4000 টাকা দিয়েছে। 4000 টাকা দিয়েছে। এরকম শুধু তোমারই আছে না আর কারো? আমি আর কার বলতে পারবো না, আমারটা ছিল, আমি সেটা জানি। আচ্ছা, বাংলাদেশ থেকে তুমি এসেছো, এসে রবিনের কাছে যোগাযোগ করে ভোটার কার্ড বানিয়েছো? হ্যাঁ। আর এসআইআর ফর্মটা তুমি ওর থেকে ডাইরেক্ট এনেছো? হ্যাঁ, নিয়ে আমি ফর্মে যে লিংক আছে ওই লিংকটা কার লিংক দিয়েছো? কোন লিংকটা? ওই যে আরো বাবার লিংক দিতে হয়। বাবার লিংক এটা আমি নিজে দিয়েছি। তো কিভাবে দিয়েছো? দিয়েছে ভোটার লিস্ট থেকে যে 2002 সালে এই নামে কেউ আছে কিনা তা। হ্যাঁ, ওই দেখেই তুমি দিয়ে দিয়েছো? হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম মহসিন। এখন কোথায় থাকো? এখন এখানেই থাকি। ভালো নাম নাদিম। এটা কে করিয়েছে ফর্ম ফিল আপটা? এই যে তোমার দাদার নাম মহবুব আলী খান, মহবুব আলী খান, এটা কে তোমাকে বলিয়েছে? বলো ওইটা। সেটাই তো বললাম যে আমাকে এই নামটা যে কোথা থেকে আমার সেকেন্ড বারে কে করিয়েছে তোমাকে? সেকেন্ড বারে আমি নিজেই করিয়েছি। নিজে ফর্মটা কে দেয়া করালো? আমি নিজেই এটা করেছি। আসল নামটা বল। আসল নাম পাসপোর্টটা কোথায় গেল? ডুপ্লিকেট নামটা কেন বলছিস? আসল নামটা বল। আসল নামই তো বলছি যে নাদিম। আসল নাম মহসিন? না, হ্যাঁ? আসল বাড়ি বাংলাদেশে ছিল, আমি 15 বছর আগে চলে আসি। ঘটনা জানাজানি হতেই বুধবার 26শে নভেম্বর রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় মাথুরডাঙ্গি এলাকায়। বাংলাদেশি যুবক নাদিমকে আটকে রাখেন এলাকার বাসিন্দারা। পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে যায় ডানকুনি থানার পুলিশ। পুলিশ গিয়ে নাদিমকে আটক করে থানায় নিয়ে যায়। কিভাবে অন্য এক মৃত ব্যক্তির ভোটার কার্ড ব্যবহার করে এসআইআর তালিকায় নাম তোলার পরিকল্পনা করেছে সে এবং এর সঙ্গে কারা জড়িত, কোনো চক্র রয়েছে কিনা তা নাদিমকে জেরা করে জানার চেষ্টা করছে ডানকুনি থানা। স্থানীয় বাসিন্দা মইদুল খান এ বিষয়ে কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। এখানে হয়েছে আমার ভাইয়ের আধার কার্ড, আমার ভাইয়ের ভোটার কার্ড একটা মিসইউজ হয়েছে। আমার ভাই মারা গেছে আজ থেকে 9 বছর আগে। সেই ডকুমেন্ট সবকিছু আমার কাছে আছে। তার সাথে একটা ব্যক্তি, তাকে কোনো ব্যক্তি টাকার সাহায্য করে দিয়ে সে সবকিছু কমপ্লিট করেছে। ডকুমেন্ট এমনকি এসআইআর ফর্ম কমপ্লিট সাবমিট সবকিছু ওকে হয়ে গেছে। ভাই মারা গেছে, সেই ভাইয়ের যে নাম ভোটার লিস্টে যে নাম রয়েছে সেই নামটা ওই যে যার নামে অভিযোগ হচ্ছে সে কি সবটা কমপ্লিট করেছে? কমপ্লিট করে সার্চিং আমরা দেখছি যেটা ওকে হয়ে গেছে। এসআর ফর্ম হয়েছে? হ্যাঁ, এসআর ফর্ম। যে করেছে তার বাড়ি কোথায়? তার বাড়ি বাংলাদেশ, এখানে ভাড়া থাকে। কদিন ধরে ভাড়া থাকে এখানে? এখানে ভাড়া থাকে অনেক দিনই থাকে, সেটা সঠিক আমি জানি না কদিন থাকে। ওর কি ভোটার কার্ড হয়েছে? হ্যাঁ, ভোটার কার্ডটা এখন দেখা যাচ্ছে, ভোটার কার্ড রয়েছে। ভোটার কার্ড হয়েছে, মানে এসআইআর ফর্ম ও ফিল আপ করেছে। এখানকার আপনার ভাইয়ের যে নাম রয়েছে, যে ভাইটা মৃত, তার সবকিছু নিয়ে যে এসআইআর ফর্ম ফিল আপ। হ্যাঁ, এখন কি চাইছেন আপনি? আমি চাইছি আমার এটা মানে সঠিক বিচার হোক, আইনের আওতায় আসুক। আবারও বাংলাদেশি যুবকের হদিশ মেলায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। প্রাক্তন কাউন্সিলর
হাসরাত আলী তার বক্তব্য কি সেটা শোনাবো, তবে স্থানীয় মানুষের মধ্যে তো চাঞ্চল্য রয়েছে। এরকমই আরেক স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন শুনুন। কোনো মানুষ যদি কোনো মানুষের নামে কোনো জালিয়াতি করে বা দুর্নীতি করে বা অপরাধ করে, তার দণ্ডনীয় শাস্তি হওয়া উচিত, এটাই আমি মনে করি। সে যে কেউ হোক, কোনো দল ধর্ম বর্ণের ওপরে নয়। কেউ অন্যায় করলে তদন্ত করে তাকে দোষী সাব্যস্ত, তাকে শাস্তি দেওয়া হোক, এটাই কাম্য হওয়া উচিত। এবং যেহেতু আমি ডাক্তারখানায় গিয়েছিলাম, এইসব এলাম, পুলিশ প্রশাসন এসছে, তাকে নিয়ে গেছে, নিশ্চয়ই যখন পুলিশের হস্তক্ষেপ হয়েছে, আইনি প্রসেস, এর বাইরে আমি কিছু বলবো না। আইনের মাধ্যমে যেটা হবে সেটাই হওয়া উচিত। বাংলাদেশের যুবকের হদিশ মেলায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। প্রাক্তন কাউন্সিলর হাসরাত আলী এ প্রসঙ্গে কি বলছেন শুনে নেওয়া যাক। কমিশনের এসআইআর চলছে। এখন দেখা যাচ্ছে যে একটা মৃত ব্যক্তি বহুদিন আগে মারা গেছে 19/11/2015 তারিখে। তার সেই নামটা যে কোনো প্রকারই হোক কাটা হয়নি। সেই নামে একজন ব্যক্তি ফর্ম ফিল আপ করেছে, তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। 19/11/2015 তারিখে মহসিন খান মারা যায়। এখন দেখা যাচ্ছে যে মহসিন খানের নামে একটা এসআইআর ফর্ম একটা ইনুমারেশন ফর্ম জমা পড়েছে, তার সেটা সাবমিটও হয়ে গেছে। হ্যাঁ, এই অবধি এখন আমরা দেখতে পাচ্ছি যে সাবমিট হয়ে গেছে এবং যে অপরাধী তাকে পুলিশ ধরে থানায় নিয়ে গেছে। এবং আমাদের বক্তব্য যে আসল অপরাধী এবং এর সঙ্গে যারা যুক্ত আছে তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। মহসিন খান, পিতার নাম বাবার নাম সালিমুল্লাহ খান লেখা রয়েছে। পুরো ঘটনাটা কি আরও একবার আপনাদের ব্রিফ করি। মৃত ব্যক্তির গণনা ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা করেছে বাংলাদেশি যুবক। ধরা পড়তেই পুলিশের হাতে তুলে দিয়েছে মৃত ব্যক্তির আত্মীয় ও প্রতিবেশীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হুগলির ডানকুনি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের মাথুরডাঙ্গি এলাকায়। জানা গেছে 2015 সালে মারা যান মহসিন খান। সেই নামেই গণনা ফর্ম ফিল আপ করে জমা দেন বাংলাদেশি যুবক নাদিম। মৃত মহসিন খানের দাদা মইদুল খান জানতে পারেন মৃত ভাইয়ের গণনা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন বাংলাদেশি যুবক নাদিম এবং তা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এরপরই এলাকায় শোরগোল পড়ে যায়। অভিযুক্ত বাংলাদেশি যুবক নাদিমের দাবি 15 বছর ধরে ডানকুনিতে বসবাস করছেন। 4000 টাকার বিনিময়ে এখানে ভোটার কার্ড তৈরি করেন এবং বর্তমানে এসআইআর প্রক্রিয়া চলার সময় মৃত মহসিনের গণনা ফর্ম জোগাড় করেন টাকার বিনিময়ে এবং তা ফিল আপ করে নিজের ছবি লাগিয়ে জমাও দেন। কত বড় জালিয়াতি ভাবতে পারছেন? এবারে প্রশ্ন হচ্ছে, এই নাদিমের মতন লোকজনের খোঁজ তো পাওয়া যাচ্ছে, যে সংখ্যক মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না, এই সমস্ত ফ্রড বাংলাদেশি প্রতারক অনুপ্রবেশকারী ভোটার, তাদের কি? দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।